নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণী রায়-মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সংযোগ স্থাপনের সক্ষমতার তৃতীয় স্কুলটি। আগের ক্লাসে আমি তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো সেই ক্লাসটি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। তৃতীয় স্কুলটির নাম হলো আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল আর গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের তৃতীয় নম্বর স্কুলটি তৈরি করা হয়েছে প্রশ্নগুলো। তাহলে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা ভালো করে মন দিয়ে দেখে নাও। প্রথমেই আছে দেখো, শূন্য স্থান পূরণ করো। নাম তার ড্যাশ বহুদূর জল। নাম তার মতিবিল, এটা তোমাদের সহজ পাঠ বইতেই আছে। নাম তার মতিবিল বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। তারপরে দুইটা বলেছি, আকার দিয়ে যে কোনো দুটি শব্দ গঠন করো। আকার দিয়ে, আকার এটা, তাহলে এই আকার দিয়ে আমাদের দুটো শব্দ গঠন করতে হবে। একটা দেখো লিখতে পারি দাদা দয়াকা দয়াকা দাদা, একটা লিখতে পারি বাবা বয়াকা বয়াকা বাবা। আকার দিয়ে বলেছে, আকার তো এটা হয় আকার, তাহলে আকার যোগে লিখলাম দাদা আর বাবা। তোমরা অন্য দুটি শব্দ লিখতে পারো। তারপরে তিনটা বলেছে দেখো, এক কথায় উত্তর দাও, একটি সাদা ফুলের নাম লেখো। তোমাদের সহজ পাঠ বইতেই একটি সাদা ফুলের নাম ছিল বেল ফুল সাদা, জবা ফুল লাল। এই পড়াটিতে তোমাদের ছিল যে বেল ফুল সাদা, তাহলে এখানটা লিখে দেবো বেল ফুল। তারপরে বলছি গরু কি টানে। গরু কত গাড়ি টানে, তাহলে গরু কি টানে, গরু গাড়ি টানে, গাড়ি টানে। তারপরে চারেরটা বলেছে দেখো, নতুন শব্দ গঠন করো। দ হস্যই লেখা আছে এখানে, দই, আর ক ল লেখা আছে কয়। এইটা দেখে তোমাদের নতুন শব্দ গঠন করতে হবে। কি লিখবো, দ ল দল, দ ল দল। তারপর আছে বর্গীয় জ ক, জগ, আর ফল ফল আছে, এখান থেকে লিখবো জল, বর্গীয় জ ল জল। তারপর পাঁচেরটা বলছে পূর্ণ বাক্যে উত্তর দাও। চরে বসে কে রাধে। চরে বসে রাধে উয়া, তাহলে লিখবো চরে বসে, চরে বসে রাধে উয়া, রাধে উয়া। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে ছয়টা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি অ্যান্ড কলাম সি। কলাম এ, কলাম বি এবং কলাম সি এই তিনটে তোমাদের ম্যাচ করতে হবে, মানে মেলাতে হবে। কলাম এতে দেওয়া আছে ওয়েল, ফ্ল্যাট আর হেয়ার। কলাম বিতে লেখা আছে অ্যাপার্টমেন্ট, র্যাবিট আর পথ। আর দেখো কলাম সি তে ছবিগুলো দেওয়া আছে। একটা তোমাদের করে দেখানো আছে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, আর এখানে এই ছবিটা দেওয়া আছে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের ছবি দেওয়া আছে। ওয়ে মানে কি জানি পথ বা রাস্তা, তাহলে এখানে দেখো এখানে রাস্তার ছবি দেওয়া আছে, এখানে পথ লেখা আছে, তাহলে ওয়ের সাথে মেলাবো পথ, তারপর এই ছবিটার সাথে মেলাবো পথ মানে রাস্তা। তারপরে হেয়ার আর র্যাবিট, এখানে খরগোশের ছবি দেওয়া আছে, তাহলে দুটো মানেই কি খরগোশ, তাহলে এটার সাথে মিলিয়ে দিলাম। এইভাবে তোমাদের এগুলো কিন্তু মেলাতে হবে, তোমরা আগে ভালোভাবে দেখবে, বুঝবে, তারপর কিন্তু মেলানোগুলো করবে। তারপরে দেখো দেখা যাচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, তোমাদের এটা ইংলিশে ট্রান্সলেট করতে বলেছে। কুকুর, কুকুর ইংরেজি কি জানি, ডগ, টি ও জি। গরু, গরু ইংরেজি কি, কাউ, সি ও ডাব্লিউ। তারপরে বলেছি একটা বাংলার মানে লেখো। টাইগার, টি আই জি ই আর, টাইগার মানে কি জানি আমরা, বাঘ। তারপর নয়টা বলেছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমার একটি বল আছে, এটা তোমাদের ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, মানে ইংরেজিতে লিখতে হবে। কি লিখবো, আই হ্যাভ আ বল, বি এ ডবল এল। তারপর দশেরটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এ তে দেওয়া আছে মাথা, হাত, চোখ আর নাক। কলাম বি তে দেওয়া আছে হ্যান্ড, আই, ইয়ার আর হেড। মাথা ইংরেজি কি, হেড, হাত ইংরেজি হ্যান্ড, চোখ ইংরেজি আই, কান ইংরেজি ইয়ার। আশা করছি এগুলো তোমরা সকলেই জানো, তাহলে দেখতে তোমরা কত সহজে মিলিয়ে ফেলতে পারছো। তারপরে 11টা বলেছি ছবিগুলি ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। আমরা এখানে ফুলের ছবি দেখতে পাচ্ছি, আগে গোনা যাক। 1 2 3 4 5 6, প্রথমে আছে 6টা ফুল,
তারপরে আছে 1 2 3 তিনটে ফুল, 6 আর 3 কত হবে 9, 6 7 8 9, কটা ফুল হয়ে গেল 9টি ফুল আছে। 12টা বলেছে দেখো আগের ও পরের সংখ্যা লেখো। কি লেখাচ্ছে 70, এর আগের সংখ্যা এবং এর পরের সংখ্যা লেখো। 70 এর আগে হবে 69 আর 70 এর পর হবে 71। তারপর আছে 42, 42 এর আগে হবে 41, 42 এর পর হবে 43। তাহলে কি হয়ে গেল 41 42 আর 43। তারপরে 13টা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে দেখো বাংলায় সংখ্যা লেখা আছে আর ডান দিকে ইংরেজিতে সেই সংখ্যাগুলি লেখা আছে। 3, বাংলায় 3, ইংরেজিতে কি হয়ে যাবে 3। বাংলায় 7, ইংরেজিতে হয়ে যাবে 7। বাংলায় 9, ইংরেজিতে হয়ে যাবে 9। আর বাংলায় 4, ইংরেজিতে হয়ে যাবে 4। এইভাবে তোমাদের এগুলো মেলাতে হবে। তারপরে 14টা বলেছে শূন্য স্থানে সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে আমাদের কাঠি দেওয়া আছে 1 2 3 4, 4টে কাঠি দেওয়া আছে, তাহলে এখানে লিখে দিতে হবে 4। এখানে কটা কাঠি আছে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা কাঠি আছে, এখানে সংখ্যায় 7 লিখে দিতে হবে। তারপরে বলেছে দেখো 15টা জোড় সংখ্যাগুলি খুঁজে বের করো। জোড় সংখ্যা কাকে বলে আগে সেটা আমাদের জানতে হবে। যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলিকে বলা হয় জোড় সংখ্যা। যেমন 2 4 6 8 10 12 14 16 18, মানে যে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, ভাগ করা যাচ্ছে, সেই সব সংখ্যাগুলিকে বলা হচ্ছে জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা বলা হয় যেই সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, ভাগশেষ থেকে যাবে, সেই সংখ্যাগুলিকে বলা হবে বিজোড় সংখ্যা। যেমন 1 3 5 7 9 11 13 15 17, এই সংখ্যাগুলিকে কিন্তু 2 দিয়ে ভাগ করলে মিলবে না, শেষে কিন্তু ভাগশেষ থেকে যাবে, সেই সংখ্যাগুলিকে বলা হবে কিন্তু বিজোড় সংখ্যা। এখানে দেখো তোমাদের জোড় সংখ্যা লিখতে বলেছে, তাহলে কি কি সংখ্যা দেওয়া আছে 275 370 101 891 আর 798। এই সংখ্যাগুলির মধ্যে যেই সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেই সংখ্যাগুলো হয়ে যাবে জোড় সংখ্যা। তাহলে দেখো প্রথমে আছে 275, এই সংখ্যাটিকে কি 2 দিয়ে ভাগ করলে মিলছে? এই সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে কিন্তু মিলছে না। তারপরে দেখো 370 আছে, 370 কে 2 দিয়ে ভাগ করলে কি মিলবে? তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা ভাগ করে দেবে। আমি তাহলে এই ভাগগুলো তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো জোড় সংখ্যা হচ্ছে কোনগুলো জোড় সংখ্যা হচ্ছে না, তবে তোমরা বুঝতে পারবে। দেখো কি কি সংখ্যা আছে আগে আমরা দেখিনি 275 370 101 891 আর 798। এই সংখ্যাগুলো আগে লিখে নিই, তারপর ভাগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সংখ্যাগুলো লিখে নিয়েছি, এবার একটা একটা করে তোমাদের ভাগ করে দেখাচ্ছি। প্রথম আছে 275, এই সংখ্যাটিকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি দেখো ভাগ মিলছে কিনা। 2 1 2 লিখবো, 7টা নামবে, 2 এর নামটাই তো 7 নেই, তাহলে 7 ছোট সংখ্যা বসাতে হবে। 3 2 6 লিখবো, 6 আর 7 বিয়োগ করলে হবে 1, 5টা নামবে, 2 এর নামটাই তো 15 নেই, তাহলে 15 ছোট সংখ্যা বসাবো, 7 2 14। দেখো এখানে কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটা জোড় সংখ্যা নেই, এটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা তোমরা কিন্তু খাতায় ভাগগুলো করে দিবে। তারপর আছে 370, এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করবো, 2 1 2, 2 আর 3 বিয়োগ করলে 1, 7টা নামবে, 2 এর নামটাই তো 17 নেই, তাহলে আমরা কত লিখবো 17, ছোট সংখ্যা লিখবো, কি লিখবো 8 2 16 লিখবো। 6 আর 7 বিয়োগ করলে 1, 1 1 মিলে করে 0, বাদিকে 0 কোনো দাম নেই তাই কেটে দিলাম। এরপর 0টা নামাবো, 2 এর নামটায় কোথায় 10 আছে, 5 2 10। দেখো এটা কিন্তু মিলে গেল, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল জোড় সংখ্যা। তাহলে 370টা কি হবে জোড় সংখ্যা। তারপর আছে 101, 101টা দেখো 2 দিয়ে ভাগ করছি, 5 2 10, 1 নামছে, 2 এর থেকে তো একটা ছোট, তাহলে যাবে না, শূন্য কালে শূন্য বসিয়ে একটা নামিয়ে দেবো। দেখো এটাও তো ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল কিন্তু বিজোড় সংখ্যা। তারপরে কত আছে 891 আছে, 891টাকে 2 দিয়ে ভাগ করবো, 4 2 8, 9 নামবে, 4 2 8, 8 আর 9 বিয়োগ করলে 1, একটা নামবে, 5 2 10। দেখো এটারও কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু হয়ে গেল বিজোড় সংখ্যা। তারপরে শেষে কি আছে দেখো 798, এটাকে 2 দিয়ে ভাগ করে দেখি, 3 2 6, 6 আর 7 বিয়োগ করলে হবে 1, 9টা নামবে, 9 2 18,
8 আর 9 বিয়োগ করলে হবে 1, 1 1 মিলে গেল 0, 8টা নামবে 9 2 18। দেখো এটা কিন্তু মিলে গেল, তাহলে এটা হয়ে গেল জোড় সংখ্যা। তাহলে আমরা এখানে কটা জোড় সংখ্যা পেলাম? দুটো পেলাম। কি কি? 370 আর 798। তাহলে দেখো আমরা সহজেই কিন্তু জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কিন্তু বের করে ফেললাম। তাহলে এখানে কি লিখে দেবো? 370টা হলো জোড় সংখ্যা আর 798টা হলো জোড় সংখ্যা। এই দুটো জোড় সংখ্যা। জোড় সংখ্যা গুলি কোনগুলো হলো? 370 আর 798। দেখো কত সহজেই আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে তোমাদের 3 নম্বর স্কুলটি আজ কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।